Assalamu alaikum, hello viewers, welcome to my channel. English learning point is summary of the second coming by William Butler Yeats. অর্থাৎ সেকেন্ড কামিং এর সামারি নিয়ে কথা বলবো। তো এখানে প্রথমে উইলিয়াম বুটলার যে জিনিসটাই করছেন যে টার্নিং টু টার্নিং, অর্থাৎ একটা বলয়ের আবর্তনে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর যে কেন্দ্র সেই কেন্দ্র তার চারদিকের যে বলয় আছে সেটাকে ধরে রাখতে পারতেছে না, অর্থাৎ চেইন অফ কমান্ড অর্থাৎ সেন্ট্রাল যে পজিশনটা সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় ভাবে লোকালদেরকে ধরে রাখতে পারতেছে না। এখানে প্রথমে একজন ভলকান অর্থাৎ ইগো বাস পাখির কথা বলা হয়েছে। বাস পাখি প্রতিনিয়ত তার মালিকের কথা মতো শিকার করে সেটা মালিকের কাছে নিয়ে এসে আবার চলে যায়, কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে তখন এই বাস পাখি তার মালিকের কথা শুনছে না, আর যিনি ওনার ভলকানার অর্থাৎ যিনি ভলকানার মালিক অর্থাৎ বাস পাখির মালিক সেটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কন্ট্রোল হচ্ছে না। কন্ট্রোল মানে কেন্দ্র থেকে কন্ট্রোল করতে পারতেছে না, যদিও রূপক অর্থে এই সভ্যতার যিনি নিয়ন্ত্রণ করতেছেন সভ্যতা যেন তার বাইরে চলে যাচ্ছে। দ্য সেকেন্ড কামিং উইলিয়াম বুটলার ইয়েটস তিনি এমন একটা রূপক অর্থে দানবীয় মানবের চিন্তা করছেন এখানে, যে এই দানবীয় মানব এই সভ্যতায় এসে সভ্যতাকে কুলুষিত করে ফেলবে। তিনি একটা ভয় পাচ্ছেন, যেহেতু সেন্ট্রাল ভাবে কোনো কিছু নিয়ন্ত্রিত হচ্ছে না, তার বাস পাখি তার মালিকের কথা শুনছে না, এই সভ্যতা যেন একটা কন্ট্রোলের বাইরে চলে গেছে। এমন অবস্থায় তিনি চিন্তা করতেছেন যে দ্বিতীয়বার, যেহেতু তিনি খ্রিস্টান ধর্মে ছিলেন, যে সাবস্ক্রাইবের একজন অনুসারী ছিলেন, এবং তিনি ভাবতেন যে আবার মনে হয় খ্রিস্ট এই পৃথিবীতে আসবে এবং এসে আবার শান্তির বার্তা দিয়ে পৃথিবীর সমাজকে তিনি সেই শান্তিময় সমাজ তৈরি করবেন। তিনি এখানে যে দানবীয় মানবের কথা বলেছেন সেটার একটা এক্সাম্পল মিশরের যে পিরামিড আছে সেখানে একটা স্ফিনিক্সের স্ট্যাচু আছে, স্ট্যাচু বা মূর্তি আছে। সেই স্ট্যাচু বা মূর্তির যে মস্তক অর্থাৎ হেড, তার মাথাটা ছিল মানুষের আকৃতির, কিন্তু তার পিছনের চারিপাশ ছিল একটা সিংহের আকৃতি, লায়ন অর্থাৎ সিংহের আকৃতি। তার হেড অর্থাৎ মাথা ছিল মানুষ্য এবং পুরো শরীর ফিজিক্যালি ছিল সিংহের আকৃতি। তো তার এই মূর্তির কোনো দয়া মায়া ছিল না, একটা সূর্যের মতো এক্সাম্পল, যে সূর্যের মতো হবে, তার কোনো দয়া মায়া থাকবে না। এবং তিনি যখন ধুধু মরুভূমিতে যাতায়াত করবে তার যে একটা ছায়া, সে ছায়া দেখে যে পশু পাখি যারা আছে অ্যানিমেল, তারাও পর্যন্ত ভয় পাবে যে এই অশুভ শক্তি যদি পৃথিবীর মধ্যে আসে তাহলে মানব দানব পশু পাখি এই মানব সভ্যতা একটা সংকটাপন্ন পড়বে। তিনি এখানে উইলিয়াম বুটলার ইয়েটস বিশেষভাবে যীশু খ্রিস্টকে মিস করছেন, মানে তাকে মিস করছেন যে তিনি যদি আবার আসতেন তাহলে এই সভ্যতাটা সেই সাবেক হয়ে যেত, আগের মতো শান্তিময় হয়ে যেত। কিন্তু যীশু খ্রিস্ট যেখানে জন্মগ্রহণ করতেন বেথলেহেম, সেদিকেই এই দানবীয় মানবটা চলে যাচ্ছে এবং সেখান থেকে সে আবার পুনর্জন্মের চিন্তা করছেন যে এখানে সে যদি আবার পুনর্জন্ম হয় তাহলে তিনি পুরো সভ্যতাকে গ্রাস করে ফেলবেন এবং খ্রিস্টান ধর্ম মতে 2000 সালের পরে তাদের মধ্যে যে পৃথিবীতে খ্রিস্টানদের একটা অবনতি ঘটবে এবং তাদের কোনো কথা তখন চলবে না, পুরো পৃথিবীতে সবাই তাদের চেইন অফ কমান্ড থেকে অনেক দূরে সরে যাবে। তাই উইলিয়াম বুটলার ইয়েটস চিন্তা করছেন যে এখন আবার যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসা দরকার, তিনি এসে আবার সেই মানব সভ্যতাকে সুন্দর
একটা শান্তিময় সভ্যতায় গড়ে তুলবে। এজন্যই উইলিয়াম বুটলার ইয়েটস তার সেকেন্ড কামিং পয়েন্টসে যীশু খ্রিস্টের আবার আগমন সম্পর্কে আগাম বার্তা দিয়েছেন। তার ধর্মমতে তিনি তার পয়েমে ডিসক্রিপশন করেছেন। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ।